এখন আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজকে আবার। তো একটু দেরি হয়ে গেল এবার, অনেকখানি জমে গেছে। এর মধ্যে কিছু আমি হারিয়ে ফেলছি। আমার মোবাইলটা মধ্যে মধ্যে খুব ডিস্টার্ব করে, ডিলিট হয়ে যায়। তো আমি একজনের বাংলাদেশের এক বোনের নাম আমি হারিয়ে ফেলছিলাম। তো আমি চেষ্টা করেছি, অনেক খুঁজে টুজে অনেক কষ্টে এটা বের করেছিলাম, সেটাও হারিয়ে ফেলছি। তো আমাকে ক্ষমা করবেন। ওই বোন যেন কী জানতে চেয়েছিল সেটাও ভুলে গেছি একদম। আর যদি কষ্ট করে আরেকবার লেখেন তাহলে পরে আমি খুব খুব ভাল লাগবে আর কি। আমি এটা আমার একটা বড় অপরাধ হয়ে গেছে বলতে পারো, যে বোনকে বলছি আমি। তো নামটাও ভুলে গেছি, কি করব, ক্ষমা করে দিও। আচ্ছা, এখন বলছি আমি পার্থসারথী মুখার্জি। আপনি গাছ কিছুতেই হচ্ছে না বলছেন, যে গাছ লাগালে পরে চারা শেকড় বেরোচ্ছে না। এখন আপনি অল্প কদিন পর পর বের করে যদি দেখতে যান শেকড় বেরিয়েছে কি না, অ্যাজালিয়া সেভাবে হবে না। অ্যাজালিয়া আপনি অল্প মাটি আর ওইটার সাথে মাটি না, অল্প খুব সামান্য ভার্মিকম্পোস্ট, 10% ভার্মিকম্পোস্ট আর বালি, এটা মিশিয়ে ওই একটা কন্টেনারে যে রাখবেন, লাগিয়ে গাছের লাগিয়ে রেখে, ডালটা লাগিয়ে রেখে ওইটা থাকবে, ওর মতো থাকবে, কোনোভাবেই আর ওইটাকে নাড়াচাড়ি করবেন না। শুধুমাত্র দেখবেন যাতে শুকিয়ে না যায়। একদিন পর পর হয়তো জল দিতে লাগবে, জল দিবেন। আবার একদম ভিজা যে জলটা জমে রইল ওইটা যেন না হয়, ওই রকম করে গাছটাকে হতে দেবেন। গাছ আস্তে ধীরে, এইগুলো অনেকটা ক্যামেলিয়ার মতো, খুব গ্রোথ। আমি টবের মধ্যেই সব সময় করি, টবে কিন্তু এর গ্রোথ খুব মিনিমাম। তো এই জন্য, আর নাড়াচাড়ি করলে চারা হয়ে চারা মরে যায়, শেকড় টেকড় বেরিয়ে তারপরেও কিন্তু চারা মরে যায়। তো এই জন্য নাড়াচাড়ি করবেন না একদম। ওই একটা সুস্থ ভালো ডাল দেখে ওইখান থেকে টুকরো নিয়ে, আর যেই টুকরোটা নেবেন সেটার যেই জায়গাটা মাটিতে লাগাবেন সেই জায়গাটার 1 ইঞ্চি মতো জায়গা অল্প চেঁচে, ওপরের যে লেয়ারটা আছে ডালের, ওই লেয়ারটা চেঁচে ঘুরিয়ে, সব দিক ঘুরিয়ে 1 ইঞ্চি মতো জায়গা চেঁচে, তারপরে একটুখানি কি বলে অ্যালোভেরা জেল একটু লাগিয়ে দেবেন। ওই টুকরো নিয়ে ওইটার মধ্যে আমি দেখিয়েছি আরেকটা ইয়েতে কেমন করে করতে হয়, ওই রকম করে লাগিয়ে, জেলটা লাগিয়ে গুজে রেখে দেবেন। গাছ হবে, পাতা, নতুন পাতাও গজাবে, তাও নাড়বেন না, কিন্তু দেখতে যাবেন না শেকড় বেরোলো কি না। হতে থাক, গাছটার গ্রোথ হবে ভালোভাবে, সুস্থ সবল গাছ হয়ে যাবে যখন, তখন ওইটাকে তুলে অন্য কন্টেনারে লাগাবেন। তার আগে গাছ নাড়বেন না, নাড়লেই মরে যাবে। আমার যতটুকু অভিজ্ঞতা আর কি, আমি যে করছি এতগুলো বছর ধরে দেখছি যে অ্যাজালিয়াটা এইরকমই। আর কিছু জানার থাকলে বা অন্য কোনো কিছুতে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আচ্ছা, এখন বলছি আনখি পান্না, উত্তরবঙ্গ থেকে বলছো তুমি। নতুন বাগান করছো জেনে খুব ভালো লাগলো। আর তার উপরে আবার অর্গ্যানিকে উপায়ে বাগান করতে চাইছো, সেটা তো আরও ভালো লাগলো। কারণ আমি এখন পর্যন্ত এত বছরের মধ্যে এখন পর্যন্ত রাসায়নিক কোনো কিছু ইউজ করিনি। আমার গাছ, সবাই বলে যে কোনো গাছ আছে গ্রোথ হচ্ছে না, এটা দাও সেটা দাও, আমি কিন্তু দিই না। আমি ওই আমার যেই পদ্ধতি আছে এইগুলোতেই আমি বসে থাকি, যে হবে, যখন হবে গাছ তো মরবে না, যখন হবে ঠিকঠাক হবে। আর অন্য ইনঅর্গানিক জিনিস দিলে পরে হয়তো গাছ
মরেও যেতে পারে কম বেশি হলে পরে। খুব ভালো লাগলো তোমার কথা জেনে। আর তুমি জানতে চেয়েছো যে আমি রিপোর্ট করেছি কি না। রিপোর্ট করিনি গো। যেমন যেই ইয়ের থেকে আনার পরে, দোকান থেকে চারা আনার পরে প্রথম যে আমি বাড়িতে টবে রিপোর্ট করলাম তখন, তারপর আর নাড়িনি গাছ। তারপর গাছ ওই জায়গাতেই আছে, ওই জায়গাতে মানে ওই টবেই আছে এই 10-12 বছর ধরে। আর এগুলোকে নাড়াচাড়ি করিনি। নাড়াচাড়ি করি ওপর থেকে, সাইডের থেকে মাটিগুলো খুঁড়ে 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 মাটিগুলো সরিয়ে, তারপরে আবার মাটি হয়ে যায় তো, পাতাগুলো শুকনো পাতা গুঁড়ো করে যেগুলো দেই ওইগুলো মাটি হয়ে যায়, তো ওইগুলো সরিয়ে আবার নতুন শুকনো পাতা গুঁড়ো করে আবার দিয়ে অল্প মাটি তার সাথে মিশিয়ে দিই, দিয়ে ওইভাবেই চলছে আমার এত বছর ধরে গাছগুলো। ঠিক আছে, তুমি বলো কি তোমার আরও জানার যদি কিছু থাকে। অন্য আরও অনেক কিছুই তো আমি ভিডিও করে দিই, অন্য কিছুতেও জানার থাকলে বলবে। আর শর্টগুলো দেখবে, ওইগুলোতেও অনেক কিছু যেগুলো বড় ভিডিও করে দিতে পারি না সেগুলো শর্টসে দিয়ে দিই। ঠিক আছে, এখন আমি তোমার আরেকটা জিনিস হলো, তুমি লিখেছো তোমার লণ্ঠন জবা। আমারও লণ্ঠন জবা এখন ফুটতে শুরু করেছে। ওইখানে আছে লাল। হ্যাঁ চলো দেখিয়ে দিই তোমাকে। ওহো, হাওয়াতে তো আজকে খুব হাওয়া হয়েছে, হাওয়াতে তো লালটাকে কোথায় নিয়ে গেছে। ও বাবা, লাল ফুলটা তো দেখতেই পাচ্ছি না, হলুদগুলো তো আছে। ওহো, লালটাকে তো হাওয়াতে ছিঁড়েই ফেলছে। পাখি না, হাওয়াতে ছিঁড়েছে। এই যে লালটা ফুটেছিল, এই যে হাওয়াতে ছিঁড়ে ফেলছে। খুব বেশি হাওয়া হয়েছে আজকে। এই হলো লালটা। আর এই যে হলুদটা তো বেশ কটা ফুটেছে। লালটা একটুখানি কম ফোটে, হলুদটা বেশি ফোটে। কষ্ট লাগছে, ফুলটা আরও কদিন থাকতো আর একটু বড় হতো। এই যে একটা কলি আছে। পাখিগুলোতেও খুব ডিস্টার্ব করছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন বলছি মিস্টার অ্যান্ড মিসেস গার্ডেন ব্লগস থেকে আপনারা বলছেন ভালো লাগলো জেনে। আমার খুব ভালো লাগলো। যদি কেউ আমার বাগান দেখে বা আমার গাছের ফুল বা ফল দেখে ভালো হয়েছে বলে, নিজে করি তো সবাই আমাকে বকে যে তুমি এত পরিশ্রম করো না, কিন্তু কেউ যদি বলে যে বাহ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো লাগে। এরকমভাবে দেখবেন, কমেন্ট করবেন, ভাল লাগবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এখন @US NQ2OC2DT2I, আমি নামটা তো বলতে পারছি না। এই হলো আমার কাছে এসছে যে তোমার নামটা আমি বলতে পারলাম না। এই যে গাছটা, এটা আমার কাছে পেয়ে যাবে। আমি কিছু কিছু গাছ চারা কেউ যদি আমার কাছ থেকে নিতে চায়, আমি অনলাইনে পাঠাতে পারি আর কি। তো যদি তোমার লাগে, যদি তুমি কাছাকাছি কোথাও থেকে কি বলে এগুলো, নার্সারিগুলোতে খোঁজ করলে হয়তো পেয়ে যাবে এই হলিডে ক্যাকটাস। তো হলিডে ক্যাকটাস যদি তুমি কাছাকাছি না পাও, আমাকে জানালে পরে আমি যদি তুমি চাও তাহলে পরে আমি অনলাইনে পাঠাতে পারবো, কেমন? আর এইটা হলিডে ক্যাকটাসের উপরে আমার ভিডিও আছে, তুমি বের করে হলিডে ক্যাকটাসের ভিডিও দেখো। দেখলে পরে ওইখানে তোমার
যা কিছু প্রয়োজনীয় সব কিছু আমি ওইখানে বলে দিয়েছি। তবু তুমি যদি চারা লাগাও তখন তুমি বললে পরে আমি না হয় আরেকবার করে দেখিয়ে দেব। ঠিক আছে, আর অন্য কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে দিও। এখন হলো শিবানী কোলে। তোমার দুটো গাছ আছে জেনে ভালো লাগলো। একটু কেয়ার নিলে, ভালো করে কেয়ার নিলে নিশ্চয়ই গাছ ভালো হবে, তোমার গাছগুলো বাঁচবে, ভালো হবে। তবে অ্যাজালিয়া গাছ কি, অ্যাজালিয়া গাছ না বেশি কেয়ারে নষ্ট হয়ে যায়, বেশি জলও চাইবে না ওরা, বেশি রোদও চাই না। তো এরকম করে বেশি অতিরিক্ত কেয়ার নেবে না, ফেলে রাখবে, ঠিক আছে। আর যখন গোড়া শুকিয়ে যাবে তখন একটু জল দেবে, বেশি জল দেবে না, অল্প জল দেবে, একটু আধো ছায়া আধো সূর্যের আলো পায় এমন জায়গাতে রাখবে, ভালো হবে তোমার গাছ। কাকে বললাম, এটা হলো শিবানী কোলে, কেমন? আর যদি তোমার কিছু জানার থাকে বলো। মনামি কেক হাউস থেকে বলছো, কে বলছো তো আমি নাম তো বলতে পারছি না। এটা হলো মনামি কেক হাউস থেকে, কেমন? দুটো গাছ কিনেছো, গাছ দুটো যাতে ভালো হয় আমি চাইবো, খুব ভালো হোক, সবার গাছ খুব ভালো হোক, খুব সুন্দর হোক, বেশি করে ফুল ফুটুক চাই। কিন্তু ওই যে বললাম, জল বেশি দেবে না, অল্প করে জল দেবে। আর একটু ওকে বলতে তো ভুলে গেলাম, মাকড়সার একটু উপদ্রব হয়, ওইটা লক্ষ্য রাখবে আর কি। আর সামনে তো গরম আসছে, তখন একটু কেয়ারে রাখতে লাগবে, তাহলে ভালো থাকবে। গাছের গোড়া খেয়াল রাখবে, শুকিয়ে গেলে জল দিয়ে দেবে, আর বেশি অতিরিক্ত জল দেবে না, নিশ্চয়ই তোমার গাছ ভালো হবে, সুন্দরভাবে ফুল ফুটবে। আমি চাই আর কি যে তোমার গাছ খুব ভালো হোক। তুমি তোমার গাছ কেমন হলো সেটাও আমাকে জানিও। আর আর কিছু জানার থাকলে আমাকে লিখে দিও কমেন্ট বক্সে। তারপরে বলছে মিতা গাঙ্গুলি, পাতা পচা সার নেই তোমার কাছে, তাতে কিচ্ছু অসুবিধা নেই। পাতা পচা সার না থাকলে, এখন তো শীতের দিন, তো অন্য গাছ আছে না, কত গাছই তো থাকে বাড়িতে, কিছু না কিছু গাছ তো আছে, ওই যে পাতাগুলো পড়ে, এক্ষুনি তো তুমি কিনেছো বলছো, এক্ষুনি কিনলে ওই গাছের যে ওই যে যেইখান থেকে কিনেছো, নার্সারির থেকে বলো বা দোকান থেকে, প্যাকেটের মধ্যে দেওয়া আছে তো, ওইভাবে থাক, গাছটাকে একটুখানি অল্প শেডেড জায়গাতে রাখো যাতে গাছটার ক্ষতি না হয়। আর লক্ষ্য রাখবে শুকিয়ে না যায়, একটু জল দিও। আর যেই সব পাতাগুলো পড়ে, পাতাগুলো তুমি রোদে শুকাও, শুকিয়ে ওই পাতাগুলো গুঁড়ো করে নাও, রোদে দিয়ে রাখবে, শুকিয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। এখন তো খুব ড্রাই সিজন, তো এখন পাতা তাড়াতাড়ি শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, পাতাগুলো সব শুকিয়ে নাও, শুকিয়ে গুঁড়ো করে, গুঁড়ো মানে একদম ডাস্ট করতে লাগবে না, ওই অল্প গুঁড়ো করে, তারপরে আমি এইখান থেকে দেখাচ্ছি একটুখানি এনে কিছু। এই পাতাটাকে আমি এই তো করে শুকিয়ে গেছে, সকাল থেকে হাওয়া হয়েছে, হয়ে শুকিয়ে গেছে। দাঁড়াও এটা সরাই, বললাম এইরকম করে পাতাগুলোকে এরকম রোদে শুকিয়ে গেলেই এরকম হয়ে যাবে। হ্যাঁ, গুঁড়ো করে এটার সাথে অল্প একটু 10% ভার্মি কম্পোস্ট আর 10% মাটি মিশিয়ে তারপরে তুমি লাগিয়ে দাও। এইটা লাগবে কিন্তু তোমার 80%, এই গুঁড়োটা লাগবে। এটা দিয়ে 10% ভার্মি কম্পোস্ট, 10% মাটি, যে কোনো মাটি দিয়ে বসিয়ে দাও। তো এক্ষুনি তো এত তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো করো না, এই শুকনো পাতা জোগাড় করো, করো, 1 মাস পরে গাছ টবে লাগালে গাছ নষ্ট হবে না, ভালো হবে। এখন আর নেই বোধহয়, তো আজকে আমি এতটুকু বললাম তোমার গাছটা লাগাতে। আর যদি কোনো অসুবিধা কিছু হয় তুমি আমাকে জানিও।
আর সোমনাথ রায়ের কথা বলছি, আপনি সবসময় কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, উৎসাহ পাই আর কি। তো যারা এরকম আরও কয়েকজন কমেন্ট করেছেন, ওইটাতে খুব উৎসাহ পাই, এনার্জি বাড়ে, উৎসাহ না শুধু এনার্জি বেড়ে যায় গাছ করতে। আচ্ছা, সবাইকে যারা নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তর দেখার জন্য ইয়ে করছেন, আমার এই ফুলগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছে এগুলো। তো এগুলো কিছুটা নষ্ট হয়েছে, কিন্তু এগুলো পরে ফুটতে শুরু করেছে। আর এইটা আমার একটা ফুল হয়েছে, এই ফুলটা আপনারা দেখবেন, আমি শর্ট করে ছাড়বো, এমনিতে দেখে বোঝা যায় না, শর্টে ভালো বোঝা যাবে। একটা আগাতে 10টা, একটা আগাতে এই যে একটা মাত্র আগা উঠেছে, 10টা ফুল হয়েছে ঘুরিয়ে, মাঝখানে একটা, আর এই যে ঘুরিয়ে 1টা 2টো 3টে 4টা 5টা এরকম করে ঘুরিয়ে সব মিলিয়ে 10টা হয়েছে। তো এই ফুলটার মতো ফুল আমি কিন্তু এত বছর ধরে ফুল করি, আমার এই ফুলটার মতো ফুল আর হয়নি। তো এই দেখালাম আপনাদেরকে আমার এই ফুলটা, আরও ফুটছে, এখন মাত্র শুরু হয়েছে কিছু কিছু, এগুলো ফুটলে পরে আর অন্য কালারেরও আসছে আরও, এই যে এই একটা আসছে, এটাও একটু অন্য কালার হবে। গ্যাঁদাগুলো তো ওই তো একটা গ্যাঁদা নষ্ট হয়ে গেছে, সবার বড়টা, ভাবছি হবে নিশ্চয়ই। পেন্সি, ভার্বিনা এইগুলো ফুটতে শুরু করেছে, আর পিটুনিয়া কিছু অল্প কিছু হয়েছে, ভালো হয়নি এখানে পিটুনিয়াগুলো, ছাদের পিটুনিয়া ভালো হয়নি বেশি, তো নষ্ট হয়ে গেছে কিছু হাওয়াতে। আর ভার্বিনা, পেন্সি এগুলো মনে হয় ভালোই হবে। আরও অন্য ফুলও আছে ওইদিকে, ওইগুলো ক্যালাঞ্চো টেলাঞ্চো আছে, এগুলো পরে ফুটলে পরে আবার দেখাবো আপনাদেরকে, একটু অল্প স্বল্প দেখিয়ে দিলাম আর কি। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো করে গাছ করবেন, আর ভালো লাগলে আমার একটুখানি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করে দেবেন একটু। শেষ করলাম, ভালো থাকবেন সবাই।